করছে, আর অন্য কারোর লোক এরকম করবো, তাইনের জিজ্ঞেস করা দরকার, একটা চূড়ান্ত শাস্তি তাইনের দেওয়া দরকার। আজকে তাইনে শুধু পায়েলের লোকে না, আমার লোক এমন করছে, আমার মেয়েটারে ওয়ার্ডে ঢুকাইছিল চুরির মামলা দিয়া, বাচ্চা বাবা নাই, ভীষণ অপমান অপদস্থ, আমার মেয়ে সুইসাইড করতে গেছে। আগরতলা পুর নিগমের 12 নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজধানীর রাধানগর এলাকার শাসক দলের কাউন্সিলর ল্যাডি ডন হিসেবে খ্যাত শান্তনা সাহার হাতে বেধড়ক মার খেলেন বিজেপি 6 আগরতলা মণ্ডলের অফিস সেক্রেটারি পায়েল দাস। ঘটনা রাধানগর এলাকায় একজন জনপ্রতিনিধির এহেন আচরণে এলাকার জনমনে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ, কাউন্সিলর শান্তনা সাহা আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত। তার এই দুর্নীতিতে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মণ্ডলের ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাস। এই নিয়ে প্রায়ই বচসা লেগে থাকত। সম্প্রতি বন্যায় ত্রাণ বিলি নিয়ে শান্তনা সাহার দুর্নীতিকাণ্ডে বাধা দিতেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এলাকাবাসীর সামনেই ওয়ার্ড সেক্রেটারি পায়েল দাসকে বেধড়ক মারধর করেন। এদিকে এই ঘটনায় বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে স্থানীয়রা। পাশাপাশি বিচারের জন্য 5 ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছেন নিগৃহীত পায়েল দাসও। এলাকায় এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে, এলাকাবাসী ছি ছি করছে। আজকে 3 দিন যাবত এইখানে এত পরিস্থিতি খারাপ জল নিয়ে। যিনি কর্পোরেটর আমার 12 নম্বর ওয়ার্ডের শান্তনা সাহা, এখানে আমি এখন যেটা এখানে 100 জন লোকের সামনে পাপিয়ে দিতে এটা কইল, প্রত্যেক দিন মানুষের 9,000 টাকা করে দেওয়া হইতেছে খাওয়া দাওয়ার লেগা। আমি যাইয়া দেখছি পুকের চালের মধ্যে কিরা পুক করতেছে, এই চাল দিয়ে খিচুড়ি খাওয়াইতেছে মানুষের। আমি মানুষ খাই, একজনই একবেলা খাইছে, দ্বিতীয়বারও সেম টাইম টু টাইম খাওয়ার দেওয়া হইতেছে না, খুব খারাপ পরিস্থিতি। আমি যাইয়া কইছি যে কি কারণে এরকম হয়, আমি ওইগুলা করে আইবছি। পরশু দিনকার সারা রাত্র আমি একটা মেয়ে মানুষ হইয়া আমি এতটুকু জল, এখানে সবাই দেখছে, এতটুকু জলে 16-17 বছরের বাচ্চাদের নিয়ে আমি এই 2 তলার থেকে মানুষ একটা একটা করে নামাই আনছি প্লাস্টিকের বস্তা দিয়া। শান্তনা সাহা এই 12 নম্বরের কর্পোরেটর আজকে এখানে আইতে আমার 108 জ্বর, আমি মাথা তুলতে পারি না। এখানে আমার যুব ভাইরা আসলো কিছু, এখানে রাকেশ সুমন্দা তারা প্রচণ্ড মিসবিহেভ করতেছে। আমি 1 কিলোমিটার দূরে, কারণ তাইনের মতো খারাপ বাজে ব্যবহার ভাষা এইখানে কোনো ব্যক্তি করে না। আমি এই 6 আগরতলা মণ্ডলের অফিস সেক্রেটারি, তাই নিয়ে বরাবর সবার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। আমার সোসাইটিতে জল বন্ধ, তারপরে আপনার কারেন্ট বন্ধ, পাম্প একটা স্যাংশন হয়েছে, এটা নিয়ে অন্য জায়গাতে বিক্রি করছে। আমি সবচেয়ে বড় প্রথম হইলে তাইনের লগে তাইনে যে চুরিগুলা করে ওইটি লেগে আমার প্রস্তাব দিছে, যেগুলো আমি রাজি হয়েছি না আজকাল থেকে প্রায় 8-9 মাস আগের ঘটনা। আমি ওইগুলোতে রাজি হয়েছি না যে আমি স্বচ্ছতা নিয়ে নিষ্ঠা নিয়ে ভারতীয় জনতা পার্টির জন্য কাজ করি এবং শেষ পর্যন্ত করুম। তাই নিয়ে ওইগুলো মানছে না। আমি কইছি কেন আমি দল ছেড়ে সংগঠন ছেড়ে আপনার চুরির সাথে জড়িত এর লেগে তাই নিয়ে প্রত্যেকের কাছে আমার নামে বাজে বাজে খারাপ খারাপ অপপ্রচার করতেছে, আমারে মারার হুমকি, প্রাণে মাইরা লাওয়ার হুমকি প্রতিনিয়ত হইতেছে। আজকে যেই ঘটনাটা হয়েছে এইখানে ওই দাদা তারারে প্রায় মারার মতো অবস্থা, তারা আঙ্গুল দেখায় করতেছে। আমি 1 কিলোমিটার দূরে এইভাবে আমি দাঁড়াই রয়েছি। এইখানে সবার সাথে ঝগড়া কইরা আমারে ওই কোনার থেকে যে টাইন না আনছে, আইনা মানে যতটুকু পারে আমার মুখটুক আমার পুরা মানে খামসায়া ছিড়ালাইছে। আমার ফোনটারে যতটুকু পারছে ভাঙছে, আমার ফোনটা, আমার গলার চেন ছিড়া লইয়া গেছে গা। আমার মোবাইলটা কই, এখানে সবাই আসলো সামনে 100 জন লোকের কাছে, আমার ফোনটাও একদম গোড়া করে লাইছে। 2017 থেকে আমি ভারতীয় জনতা পার্টির সাথে জড়িত। আজ দলের প্রতিদান একজন কর্পোরেটর আমার সোসাইটির সামনে, আমার সোসাইটির লোক এতটা ভদ্র, এতটা সভ্য, 500 জন লোকের সামনে এখানে কয়ে গেছে যে 500 জনের ভোট লাগতো না, যা তোরা যদি পারো সিএম এর কাছে যায় জানা, মেয়রের কাছে জানা, আমার কি করতে পারে আপনারা জিজ্ঞেস করেন। আমার কথা হয়তো ভুল হইতে পারে, বাট তারা জিজ্ঞেস করেন কি করে গেছে। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি কর্পোরেটরের পদত্যাগ চাই এবং এই কর্পোরেটর 12 নম্বর ওয়ার্ডে থাকা, এই ওয়ার্ডের একটা বুথ সভাপতির থেকে আপনারা ইনফরমেশন নেন, একটা বুথ সভাপতির মানে জান প্রাণ তাই শেষ করে লাইতেছে। আমি চাই এটা তীব্র নিন্দা জানাই, আমি এটা সুস্থ তদন্ত চাই, বিচার চাই। আর না হলে ওই ওয়ার্ডের সামনে দাঁড়াই আমি পেট্রোল ঢাইলাম আমার নিজের শরীরে। যদি এই রাজ্যে বিচার না থাকে, আমি আপনার এখানে মিডিয়া ভাইরা সবাই আমার চিনি, আমি ত্রিপুরা ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের স্টেট বোর্ড মেম্বার একজন। আমি যখন আমার নাম চেঞ্জিংয়ের জন্য ওনার কাছে গেছি, রাষ্ট্রীয় গ্যাজেট আর ট্রান্সজেন্ডার অ্যাক্ট নিয়ে গেছি, উনি বুঝে না, না বোঝাটা স্বাভাবিক।
উনি ওইটা ছিঁড়ছে, রাষ্ট্রীয় গেজেট ছিঁড়া ফালাইয়া পায়ের নিচে ফালাইয়া মুসরাইয়া ফেলাইছে। উনি আইনের সম্মান করতে জানে না, উনি আমার মতো ব্যক্তিরে কি করে সম্মান করব? যে ব্যক্তি কইছে সিএম কিছু করতে পারবে না। এমন করছে আর অন্য কারোর লোক এমন করবো, তাইনের জিজ্ঞেস করা দরকার, একটা চূড়ান্ত শাস্তি তাইনের দেওয়া দরকার। আজকে তাইনি শুধু পায়েলের লোকে না, আমার লোক এমন করছে। আমার মেয়েটারে ওয়ার্ডে ঢুকাইছে, ঢুকাইয়া চুরির মামলা দিয়া, বাচ্চার বাবা নাই, ভীষণ অপমান অপদস্থ। আমার মেয়ে সুইসাইড করতে গেছে, আমি আমার মেয়ের ডাক্তার দেখাইতে গেছি, উনি বলছে যে আমি নাকি ঘুরতে গেছি মেয়েরে নিয়ে। আমিও ওর থেকে আরো বেশি মানে ওনার দ্বারা হেনস্থা হয়েছি, হয়ে আজকে আমি চুপ হয়েছি। আজকে পায়েলের ঘটনাটা ভীষণ খারাপ লাগছে যে সে বন্যার লাগে এইভাবে এত কিছু করতেছে লোকের জন্য, সারা 6 আগরতলা ওর হাতে কাজ করতেছে। সে কাজ ভীষণ ভালো করে, 17 থেকে আমরা ওরে ঘর থেকে বাই করছি, আমরা একসঙ্গে রাজনীতি করি। এমন কারো সাহস হয়েছে না আজ অব্দি এরকম করে ব্যবহার করার জন্য, যে বাড়ির গাড়া দেয় আর সবার সামনে এভাবে গায়ে হাত তোলাটা ওনার অন্যায় হয়েছে। তাই না অন্যায় স্বীকার করবো পায়েলের কাছে আয়া। তাছাড়া তাই না হয়েছে জনপ্রতিনিধি, জনগণের খোঁজ খবর নেওয়া থাক দূরের কথা, তাই মানুষের হেনস্থা করাটাই তাই পেশা হয়ে গেছে গা। এটা বন্ধ করা দরকার, আর নাইলে তাই এখান থেকে যাইতে লাগবো। ভোট লাগতো না, প্রত্যেকের বলে ভোট লাগতো না, তাই একলা ভোট দিলে বলে 100 হয়ে যাবো। এটি কি ধরনের কথা ভাই?